ওই বেঞ্চি, ওই হারুন, ওই শফিক, ওই মুজাম্মেল, শত শত পুলিশ প্রফিটাররা হাজার হাজার কোটি টাকা খেয়েছে। আজকে যাদের কথা স্মরণ না করলে নয়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তারা রক্ত দিয়ে আজকে বক্তৃতা বলার সুযোগ করে দিয়েছে। ছেড়ে পালিয়ে ভারতের বুকে অবস্থান করছে। লাল পাথর পথ, তার ৪৫ দিন শেষ। তাকে বাংলাদেশে সেই আইন করেছিল ২০১৩ প্রত্যাবর্তন আইন, তার সেই আইন শুরু হয়েছে বাংলাদেশে আনার। তার নামে যে হত্যা মামলা হয়েছে তার ফাঁসি নিশ্চিত। বন্ধুরা, এই নেতাকে নির্মম ভাবে সালাম ভাইকে রাজপথে নির্মম ভাবে অ্যারেস্ট করেছে। এই পুলিশকে হাত দিয়েছে, এই সালাম ভাবে অনেক নির্যাতন করেছে। অ্যাডভোকেট সালামকে আপনারা পত্রিকায় মিডিয়ায় দেখেছেন। সেই সালাম আপনাদের বদৌলতে বেঁচে আছে। আপনাদেরকে নেতৃত্ব দিব, রাজনীতির কথা বলবো, দেশের কথা বলবো, দেশের মানুষের কথা বলবো। তাই আমি বক্তৃতা দীর্ঘ করতে চাই না। এই ফেজি সরকারের কথা বললে শেষ হবে না। ওদের আমলনামা পত্রিকা দেখবেন প্রতিদিন, তাদের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন, প্রত্যেকটা পত্রিকায় ওদের ওই যে রুটি ফুটে খাওয়ার প্রত্যেকটা আমলনামা ওঠে। গতকাল হচ্ছে সালমান রহমান, মোস্তফা কামাল, দীপু, এরকম শতাধিক মন্ত্রী মিনিস্টার নাম উঠছে, যারা বাগানবাড়ি, খালি বাগানবাড়ি, প্রত্যেকেরই বাগানবাড়ি, এত খারাপ সারারা বাগানবাড়ি করে হাজার হাজার টাকা এই মানুষের টাকা পয়সা ব্যাংক করছে।